রাস্তা নির্মাণের আগেই যখন রাস্তাটা করা হচ্ছে এই গোপীনাথপুর গ্রামে, ঠিক রাস্তাটা কিন্তু এখনো কমপ্লিটই হয় নাই। কমপ্লিটের আগে কিন্তু এই জায়গার মালিক কিন্তু তারা অলরেডি এখানে ঘর তুলেছেন। না ওইটা আপনি তুলবেন, ওইটা তুলছে আপনি তুলবেন। দেখা দেখি তো তুলে। মানুষ কি একজন অন্যায় করলে আপনি করবেন? দেখা দেখি তো। না একজন অন্যায় করলে আপনি করবেন। আমি তুলতে পারবো না কেন? আমার কথা হচ্ছে যে একজন অন্যায় করলে আপনি করবেন। এটা যদি অন্যায়, কাদের জন্য কাজ করছি আর যাদের জন্য করি তারাই কিন্তু এই অবস্থা, তাদের এই অবস্থা। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে শোল্ডার এবং শোল্ডার থেকে এটি হচ্ছে রাস্তার শোল্ডার। এই শোল্ডার থেকে সে 2 ফিট জায়গা রেখেছে মাত্র। এবং এই আমার যে শোল্ডারের পরে যে আমার গাইডল আছে, আমি গাইডল দেখাচ্ছি। আমার গাইডল কিন্তু এই পর্যন্ত, আমার রাস্তার চোলপটা হচ্ছে এই পর্যন্ত। এবং এই পর্যন্ত সে চোলপটা, এই মাটিটা কিন্তু এই ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু তা এই রাস্তার মাটি এবং এই যে গাইডল কিন্তু রাস্তার এই এলজিডির রাস্তা এবং এলজিডির এই জায়গাকে দখল করে কিন্তু অলরেডি সেই কাজটি তারা অলরেডি সম্পাদন করে ফেলছেন। এই যে ঘরের সাইড টানাইছেন। এভাবে যদি রাস্তাগুলো দখল করে এবং এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই রাস্তাটা যখন 12 ফিট হবে, 14 ফিট হবে, তখন যেমন সমস্যা হবে এবং এই এলাকার যে পরিবেশগত যে একটি সমস্যা সেটা হবে এবং এই রাস্তার জন্য কিন্তু এটি একটা হুমকি হবে। এভাবে এই কাজটি করছেন। কি নাম আপনার? নাম কি আমি সেটা বলছি। আমার নাম মোহাম্মদ আলম সরকার। আলম সরকার। আচ্ছা আলম ভাই, আপনি দেখছেন যে এখানে একটা গাইডল আছে, সরকারি গাইডল। আপনি গাইডলের উপরে ঘর তুললেন কেন? ওই গ্রামের মধ্যে দিয়ে আসেন। আচ্ছা আপনাকে কি বলছি, আপনি এই কাজটা করলেন কেন? কথা শুনুন। হ্যাঁ, কাদের জন্য কাজ করছি আর যাদের জন্য করি তারাই কিন্তু এই অবস্থা, তাদের এই অবস্থা। এই হলো অবস্থা। এখানে কেউ বলার নাই, কেউ দেখার নাই, কেউ জানার নাই। এবং এদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো আপনারা দেখেন যে ওনারা রাস্তা হওয়ার আগেই কিন্তু দখল করে নিয়েছে উনি রাস্তার পার উপরে।